হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সাথে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেরকম আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের নিয়ে ব্যান্ডেল যাব। তো হ্যাঁ, আজ আমি ব্যান্ডেল যাচ্ছি। এটা হলো আমাদের গাড়ি। আমার বাড়ি থেকে ব্যান্ডেল 77 কিলোমিটার দূরে। আমরা যাওয়ার রাস্তাটা যাব সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে ওল্ড দিল্লি রোড নিয়ে আমরা চলে যাব ব্যান্ডেল। এর মাঝখানে আমরা কি কি দেখতে পাই চলো দেখা যাক। এটা হচ্ছে বন্ধুরা রুবি ক্রসিং। আমাদের লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকে বা অ্যাক্রোপলিস মলের দিকে। আর রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে রুবি হসপিটালের দিকে। এখন আমরা যাচ্ছি মা ফ্লাইওভারের দিকে। চলো দেখা যাক। এই দেখো বন্ধুরা, আমরা এখন একদম মা ফ্লাইওভারের সামনে এসে গেছি। আমাদের সামনের রাস্তাটা যেটা বেরিয়ে যাবে ব্রিজের নিচ দিয়ে, সেটা আমাদের নিয়ে যাবে এয়ারপোর্টের দিকে বা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের দিকে। আর আমাদের লেফট সাইডের নিচ দিয়ে যে রাস্তাটা, সেটা আমাদের সায়েন্স সিটি বা শিয়ালদা স্টেশনের দিকে নিয়ে যাবে। এবার আমরা মা ব্রিজে উঠে গেছি। বন্ধুরা, তোমরা এই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হলো অ্যাটমসফিয়ার। আর এটা হলো মারিয়ানা লেক। এটা কিন্তু সায়েন্স সিটির ঠিক পাশেই। বন্ধুরা, এবার কিন্তু আমরা দ্বিতীয় হুগলি ব্রিজে ওঠার একদম সামনেই চলে এসেছি। এই রাস্তার উপরে কিন্তু একটা ডাইভারশন পড়বে। সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটের দিকে চলে যেতে পারেন। এই হলো সেই ডাইভারশনটা। এটা দিয়ে কিন্তু তোমরা প্রিন্সেপ ঘাটের দিকে আগে রওনা দিতে পারো। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু দ্বিতীয় হুগলি ব্রিজের দেখা পেয়ে গেছি। এই ব্রিজটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1992-তে। আর 1979-এ এই ব্রিজটা কিন্তু কনস্ট্রাকশন শেষ হয়ে গেছিল। আর তখন থেকে কিন্তু কলকাতা আর হাওড়াকে এই ব্রিজটা জুড়ে দিয়েছে। এই ব্রিজটা 20 বছর লেগেছিল শেষ হতে। আর এখন 13 বছর হয়েছে এটার কাজ হয়ে আর আমাদের সার্ভিস দিয়ে। এই ব্রিজটা কিন্তু কাল রাত্রি 12টার সময় বন্ধ হয়ে গেছিল। তার জন্য কিন্তু অনেক লোকেদের খুবই অসুবিধা হয়েছে, কারণ এই ব্রিজটা একটা মেজর ব্রিজ কলকাতা আর হাওড়ার মাঝখানে। তাই লোকেরা যতদূর আমার মনে হয় হাওড়া ব্রিজ বা ওখানে বিবেকানন্দ সেতু কিন্তু ব্যবহার করেছে। এবার আমরা বন্ধুরা চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়ে টোল গেটে। এই টোল গেটের লেফট সাইডে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে শালিমার স্টেশনের দিকে। আর সোজা রাস্তাটা তোমাদের নিয়ে যাবে মুম্বাই দিল্লি রোডের ডাইভারশনের দিকে। আর আমাদের রাইট সাইডে আছে নবান্ন।
দেখতে পাচ্ছ তোমরা লেফট সাইডের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে শালিমারের দিকে, রাইট সাইডে নবান্ন, আর আমরা যাচ্ছি মুম্বাই দিল্লি ডাইভারশনের দিকে। এটা হচ্ছে বন্ধুরা সাঁতরাগাছি স্টেশন। ঠিক আছে, আমরা স্টেশনের দিকে ধীরে ধীরে এগাচ্ছি। এখানে তোমরা বন্ধুরা যেই পিলারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আপকামিং মেট্রোর জন্য তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হলো সাঁতরাগাছি বাস স্টপ, দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে। আর এটা হলো স্টেশন। স্টেশনটা কিন্তু এখনো প্রগ্রেসে আছে, কাজে আছে। স্টেশনটা অনেকটাই তৈরি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি এটা আমাদের কাছে চলে আসবে ফুল সার্ভিসের জন্য। সাঁতরাগাছি থেকে কিন্তু তোমরা সাউথে যাওয়ার সব ট্রেন পেয়ে যাবে, যেগুলো হাওড়া থেকে আসছে বা যেগুলো শালিমার থেকে আসছে। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা ওভার ব্রিজ আছে ট্রেনের, দেখতে পাচ্ছ। এখানে যতবারই আমি যাই এখানে কিন্তু একটা না একটা মালগাড়ি দাঁড়িয়ে থাকে, তো আমি অবশ্যই একটা ভিডিও করি ওটা, কারণ আমি একটা রেল ফ্যানও। তোমরা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটাও দেখতে পারো, দা সোনারপুর লোকাল। ওখানে কিন্তু তোমরা ট্রেন রিলেটেড সব ভিডিওগুলোই পেয়ে যাবে। এবার বন্ধুরা আমরা চলে এসেছি ডাইভারশনে। আমাদের লেফটে যে রাস্তাটা আগে এগিয়ে যাচ্ছে সেটা চলে যাচ্ছে মুম্বাই, নাগপুর, খড়গপুর ভায়া কোলাঘাট। আর আমরা এখন যাচ্ছি দিল্লির দিকে, যেটা আমরা যাব ভায়া ডানকুনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নিচে যে রাস্তাটা এটাই কিন্তু খড়গপুর যাচ্ছে, আর এই রাইট সাইডের রাস্তাটা কিন্তু খড়গপুর থেকে আসছে। আমরা এখন একটা খুবই বড় বাঁক নেব সে রাইট সাইডের দিকে, আর সেইটা আমাদের জুড়ে দেবে খড়গপুর থেকে বা মুম্বাই দিক থেকে যে হাইওয়েটা আসছে। Je cherche un homme, un Pierre au Paul, un Jacques au Tom. এ দেখো বন্ধুরা, এবার আমরা ডানকুনিতে ঢুকছি। ডানকুনি থেকে কিন্তু তোমরা সব টাইপের ট্রেন পেয়ে যাবে যেগুলো দিল্লির দিকে যাচ্ছে বা দিল্লির সাইড থেকে আসছে। তোমরা যদি বন্ধুরা লক্ষ্য করো তাহলে তোমরা কিন্তু দূরে একটা গুডস ট্রেন দেখতে পাবে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও, এই ভিডিওটা কিন্তু হালকা কালো হয়ে গেছে আমার কিছু দোষের জন্যে, কারণ আমি ক্যামেরাটা সবে সবে কিনেছি আর ফিচারগুলো এখনও শিখছি, তাই আমার কিছু ভিডিও এখনও শুরু এরকম হতে পারে, তো তোমরা কিছু মাইন্ড করো না। হ্যাঁ, আমরা এখন অফিসিয়ালি ঢুকে গেছি কলকাতা দিল্লি হাইওয়েতে। এই নিচে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডানকুনি কার্ভ, এটা কিন্তু খুবই ফেমাস রেল ফ্যানিং জায়গা। আমি কিন্তু প্রায় দিনই এখানে আসি ভিডিও তুলতে। তোমরা কিন্তু ওই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল দা সোনারপুর লোকালে কিন্তু আবার দেখে নিতে পারো। এবার বন্ধুরা আমরা চলে এসেছি ওল্ড দিল্লি রোডে। এই রোডটা প্রথম রোড ছিল কলকাতা থেকে দিল্লি যাওয়ার। এই রোডে আমরা এখন যাব ব্যান্ডেলের দিকে। প্যান্ডেল যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, খুবই গ্রিনারি ভরা রাস্তা। এই রাস্তায় কিন্তু অতটা ভিড় আমি পাইনি আর কোনো বাড়ি পাই না, কিন্তু এই রাস্তাটা কিন্তু সত্যি এনজয়েবল। স্পেশালি
যখন ভালো সামার টাইম থাকে বা উইন্টার টাইমের সময়। Je cherche un homme, un Pierre Paul. তো বন্ধুরা, এই ফ্লাইওভারটার নিচে যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো হাওড়া বর্ধমান মেন লাইন। আর আমরা ডানকুনির দিকে যে রেল রাস্তাটা ছেড়ে আসলাম সেটা ছিল হাওড়া বর্ধমান কর্ড লাইন। সেই রাস্তাটাতে কিন্তু সবই মেল এক্সপ্রেস, রাজধানী, বন্দে ভারত ক্যাটাগরি ট্রেনগুলো চলে। আর এই রাস্তাটাতে সাধারণত প্যাসেঞ্জার, ফাস্ট প্যাসেঞ্জার আর লোকাল ট্রেনগুলোই চলে। আমি বন্ধুরা এই রাস্তায় যাওয়া আসার সময় কিন্তু অনেক ভেন্ডারদের পানি ফল বিক্রি করতে দেখেছি। তাদের পানি ফলগুলো কিন্তু খুবই ভালো আর সুন্দর হয়। বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু ব্রিজের উপরে সিঙ্গেল লেন হয়ে যায়, তাই তোমরা সাবধানে যাওয়া আসা করো। এবার তোমরা কিছু সিনেম্যাটিক শট এনজয় করো। এই হচ্ছে সেই পানি ফলের দোকান। এই রাস্তায় যাওয়া আসার সময় কিন্তু তোমরা অনেকই ভালো ভালো হোটেল, খাবার জায়গা পেয়ে যাবে। এবার বন্ধুরা আমরা যাচ্ছি ব্যান্ডেল জাংশনের দিকে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, পুরো গ্রাম এলাকার ভেতর দিয়ে যায়। এই দেখো বন্ধুরা, এটা হলো ব্যান্ডেল জাংশন। এই স্টেশনের সামনে কিন্তু তোমরা টোটো, অটো স্ট্যান্ড দুটোই পেয়ে যাবে। এই স্টেশনটা শুরু হয়েছিল 1858-এ ব্রিটিশ রাজের সময়। এই স্টেশনটা শুরু হয়ে এই স্টেশনটা কিন্তু হাওড়া ব্যান্ডেল লাইনের বা ব্যান্ডেল হাওড়া লাইনের খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। বন্ধুরা, আমায় ক্ষমা করে দিও, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে আমার ক্যামেরার কিছু সেটিংয়ের জন্যে এটা কালো হয়ে গেছে, তাই তোমরা এই জায়গাটা স্কিপও করে নিতে পারো।
বন্ধুরা আমরা একদম চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে। এই চার্চটি কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু খোলা থাকে রোজ। এই চার্চটা কিন্তু পর্তুগিজদের দ্বারা তৈরি হয়েছিল 1599-এ, ফের ডিস্ট্রয়েড হয়েছিল মুঘলসদের দ্বারা 1632-তে, আবার তৈরি হয়েছিল এটা 1661-এ। চার্চটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে ব্যাসিলিকা 1988-এ। এই চার্চটাই কিন্তু সবচেয়ে পুরনো চার্চ মানা হয় ওয়েস্ট বেঙ্গল বা ইস্ট ইন্ডিয়াতে। এই চার্চটার লোকেশন হচ্ছে ব্যান্ডেলে, হুগলি ডিস্ট্রিক্ট, আর এইটা কিন্তু হুগলি নদীর কাছেই তৈরি। বন্ধুরা এটা হচ্ছে চার্চের মেন এন্ট্রেন্স, এখান দিয়ে কিন্তু লোকেরা চার্চের ভেতরে প্রবেশ করে। চার্চের ভেতরটা কিন্তু খুবই শান্ত পরিবেশ, আর জিসাস ক্রাইস্টের পুরো জীবনী খুবই সুন্দর করে এখানে দেখানো হয়েছে। বন্ধুরা তোমরা একদম সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছ এটা হলো জুবলি ব্রিজ। এই ব্রিজটাকেও কিন্তু আমরা আগে গাড়িতে যাওয়ার সময় দেখতে পাবো। এটা কিন্তু চার্চের খুবই বড় গ্রেভিয়ার্ড। এই চার্চটাতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর একটা পার্ক আছে। এই পার্কটা কিন্তু সত্যি দেখার মতন। এবার বন্ধুরা আমাদের বাড়ি ফেরার সময় চলে এসেছে। আমরা গেছিলাম ওল্ড দিল্লি রোড ধরে, এবার আমরা ফিরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। আমরা সাধারণত জানতাম যে কল্যাণী এক্সপ্রেসওয়ের খুবই বাজে অবস্থা, কিন্তু বন্ধুরা তা একদমই নয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু এখন খুবই ভালো হয়ে গেছে। কিছু কিছু জায়গা এখনও কাজে আছে, আর খুবই শিগগিরই কিন্তু সেই কাজ শেষ হয়ে যাবে। তোমরা বন্ধুরা জুবলি ব্রিজের রাস্তায় উঠে ফ্লাইওভারটার একদম ঠিক মাঝখানে কিন্তু রাইট সাইডের দিকে একটা টার্ন চলে যাচ্ছে। তোমরা যদি সেই দিকে চলে যাও তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই দেখো বন্ধুরা ওই দূরে যে ব্রিজটা সেটাই কিন্তু জুবলি ব্রিজ, যেটা আমাদের চার্চ থেকে দেখা যাচ্ছিল। এই দেখো বন্ধুরা এটা কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হওয়ার ঠিক মুখটাই, এখান থেকে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হয়ে যায়। এটা বন্ধুরা খুবই বড় একটা ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজটার নাম আমি ঠিক জানি না, কিন্তু বন্ধুরা এই ব্রিজটা যখন চলাচলে শুরু হয়ে যাবে এটা কিন্তু খুবই সুন্দর আর একটা বড় ব্রিজ তৈরি হবে। এটা কিন্তু দেখার মতন। এটা ক্যামেরায় বন্ধুরা হয়তো দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু আসল চোখে কিন্তু এটা খুবই বড় ব্রিজ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ফ্লাইওভার এক জায়গায় যাচ্ছে আর এক জায়গা থেকে নিয়ে আসছে। এবার বন্ধুরা আমরা যে ফ্লাইওভারে উঠতে চলেছি সেটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের আসল স্টার্টিং এরিয়াটা। এখান থেকে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে ফুল ফ্লেজে শুরু হয়ে যায়। এবার তোমরা আগে দেখো কল্যাণী এক্সপ্রেসওয়ে কি ছিল আর কেমন হয়ে গেছে। এটা বন্ধুরা হোটেল কেসারিয়া। এই হোটেলটা কিন্তু দুর্দান্ত, তোমরা কিন্তু এখানে এসে একবার খেতেই পারো, আর এরা কিন্তু খুবই ভালো ফুড কোয়ালিটি প্রোভাইড করে।
এবার বন্ধুরা তোমরা একবার কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে কম্পেয়ার করো যে আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে। এই এক্সপ্রেসওয়েতে কিন্তু স্পিড লিমিট আছে 80 কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু দেখানো সাইন বসেনি, কিন্তু হ্যাঁ বন্ধুরা এই এক্সপ্রেসওয়েটার কিন্তু স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। তো বন্ধুরা এর থেকে বেশি জোরে আপনারা চালাবেন না। এইটা বন্ধুরা ঠিক বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মেলার একটু আগে। এই বন্ধুরা এই ফ্লাইওভারটা এখনও তৈরি হয়ে উঠতে পারেনি, কিন্তু যেই মুহূর্তে এই ফ্লাইওভারটা তৈরি হয়ে রেডি হয়ে আসবে তখন কিন্তু আপনাকে এখানেও জ্যাম বা বাজে রোডের ধাক্কা খেতে হবে না। তখন কিন্তু আপনারা সরাসরি এই ব্রিজটাতে চড়ে কিন্তু ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবেন। যতবা এই রাস্তাটা কিন্তু এক্সপ্রেসওয়েরই একটা পার্ট, কিন্তু এটা ব্রিজের নিচ দিয়ে। কিছুদিন পরেই এই ব্রিজটাও খুলে যাবে আর আপনার এই ব্রিজ দিয়ে ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে যেতে পারবেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে। এটা হচ্ছে বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে এটিসি টাওয়ার। এই টাওয়ারটা থেকে কিন্তু বন্ধুরা সব প্লেনকে কন্ট্রোল করা হয় কলকাতার ওপরে। এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা থেকে আসছি সেটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর আমরা যে রাস্তায় গিয়ে মিললাম এটা কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই বেলঘরিয়ার এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু আপনারা দক্ষিণেশ্বর চলে যেতে পারেন, আর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে কিন্তু আপনারা ব্যান্ডেল চলে যেতে পারেন, যেরকম আমরা গেছিলাম। এ দেখুন বন্ধুরা এটা কিন্তু বিমানবন্দরে ঢোকার ঠিক মুখটা। এই সামনে বন্ধুরা আপনারা যেই পার্কটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এন্ট্রেন্স বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিক থেকে। বন্ধুরা আপনারা যদি ওদিকে বাইপাস থেকে আসছেন তাহলে ওপরের যে ব্রিজটা সেই ব্রিজটা আপনাদের ধরতে হবে এয়ারপোর্টে ঢোকার জন্যে। বন্ধুরা তাহলে আজকের মতন এতটাই। আমি কিন্তু এই ব্লগটাকে যত চেষ্টা করেছি তত ভালো বানাবার চেষ্টা করেছি। তোমরা আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি আরও এরকম ব্লগ বানাতে পারি। আজকের মতন এতটাই, ধন্যবাদ।